যারা যুদ্ধ চায় তারা যুদ্ধক্ষেত্রে যায় না, আর যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা কখনোই যুদ্ধ চায় না। পৃথিবীর মানচিত্রে যখন সীমানা নিয়ে লড়াই চলে তখন আকাশের রং নীল থেকে তামাটে হয়ে যায়। আমরা খবরের কাগজে পড়ি আমেরিকা হাত মেলালো ইসরায়েলের সাথে, ইরান পাল্টা জবাব দিল মিসাইলে। ড্রয়িং রুমে বসে আমরা হিসাব করি কার শক্তি বেশি, কার অস্ত্র আধুনিক। কিন্তু কেউ কি গুনে দেখেছেন সেই ছোট্ট আঙুলগুলো যেগুলো একটা রং পেন্সিল ধরতে চেয়েছিল? শহরগুলো যখন আগুনের গোল্লায় জ্বলে ওঠে তখন কোনো একটা স্কুলে টিফিন বিরতির ঘন্টা বাজার কথা ছিল, কিন্তু সেখানে বাজলো মিসাইলের গর্জন। যে টেবিলে বসে অঙ্ক শেখার কথা ছিল সেই টেবিলের নিচে আজ নিথর পড়ে আছে একজোড়া ছোট্ট জুতো, একপাশে ছিটকে পড়া জলের বোতল আর রক্তে ভেজা একটা বই। রাজনীতির দাবার চালে যখন বড় বড় দেশগুলো মদমত্ত তখন ইরানের তেহরানে কোনো গলি, ইসরায়েলের কোনো ইমারত বা গাজার কোনো ধ্বংসস্তূপ থেকে একটা শিশুর আত্মনাদ ভেসে আসে। সে বোঝে না সাম্রাজ্যবাদ কি, সে বোঝে না প্রতিশোধের ভাষা, সে শুধু বোঝে তার মা আর ফিরবে না, তার স্কুলটা এখন ইটের একটা স্তূপ। বড়দের জেদ যখন বারুদ হয়ে ঝরে পড়ে তখন ছোটদের শৈশব ধোঁয়ায় মিশে যায়। ইতিহাস বইতে হয়তো লেখা থাকবে কারা জিতলো কারা হারলো, কিন্তু ইতিহাসের পাতায় সেই না বলা গল্পগুলো কেউ লিখবে না। যে কবিতাটা মুখস্থ করার আগেই একটা বুক চিরে বুলেট চলে গেল, যে স্বপ্নটা ডানা মেলার আগেই পুড়ে ছাই হয়ে গেল। পৃথিবীর শক্তিশালী দেশগুলো কি শুনতে পায় সেই নিস্তব্ধতা, যা হাজার হাজার শিশুর কান্নার চেয়েও বেশি ভয়ঙ্কর? আজ আকাশ থেকে তুষার নয়, ঝরছে আগুনের বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে আগামীর পৃথিবী। আর যারা চার দেওয়ালের মাঝে বসে পায়ের ওপর পা তুলে দিয়ে যুদ্ধের মজা নিচ্ছেন, অঙ্ক কষছেন যে কে বেশি শক্তিশালী, তাদের থেকে বেশি অমানবিক আর ভয়ঙ্কর কেউ হতে পারে না। আমরা চাই পৃথিবীতে শান্তি ফিরুক, নিরীহ মানুষের প্রাণ আর যাতে না দিতে হয়। জয় হিন্দ।